সারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে আমাদের বাংলাদেশ। পিছিয়ে নেই তথ্য প্রযুক্তির দিক থেকেও। তথ্য প্রযুক্তির চলমান সুবিধাকে কাজে লাগিয়ে আমাদের দেশের এক শ্রেণীর মানুষ নামের অমানুষ জড়িয়ে পড়ছে সমাজ, দেশ তথা বিশ্বের অপরাধমূলক কাজে। এই অমানুষগুলো তথ্য প্রযুক্তির সেবা গ্রহণ করে এই সেবাকে তারা বিভিন্নভাবে খারাপ দিকে প্রবাহিত করছে। কেমন মনে করেন, কি মনে করেন, আপনাদের কেমন লাগে? সম্পর্কে আমার মোটামুটি যা ধারণা আছে এখান থেকে বলতে চাই, এই মানে যারা যারা আজ পর্যন্ত জুয়া খেলা, আপনার কি মনে হয় খেলাটা কি হারাম নাকি হালাল? আপনার কি মনে হয়? এটা তো ইসলাম তো মানে এটাকে হারাম করেছে। এখন যারা হালাল মনে করে এটা খেলতেছে তাদের মানে জীবনে কোনো উন্নতি হবে না, ভবিষ্যতেও কোনো উজ্জ্বল ভবিষ্যৎ হওয়ার সম্ভাবনা একেবারে নেই। এটা একেবারে মানে মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। এখানে যেমন মানে আস্তে আস্তে ছোটো থেকে একেবারে বড় ধরনের মানে জুয়াতে পরিণত হয়। দেখা গেছে ঘরের যদি ওয়াইফ থাকে, ওয়াইফের যদি কোনো গহেনা থাকে, ওগুলোও মানে বিক্রি করে দেওয়ার সম্ভাবনা আছে। তো আমি এটাকে একেবারেই মানে সমর্থন দিতেছি না। তার মানে আপনি এটাকে চাচ্ছেন না? আমি একজন মুসলমান হিসেবে আমি এটাকে একেবারে মানে সমর্থন দিতে পারি না। আপনারা তখন লাইভে দেখলাম আমাদের শামীম ভাইয়ের কথা। এখন আপনার চোখে দেখেন, ইনি একজন মুরব্বী মানুষ হয়ে কীভাবে পারে এই যে ছোটো ছোটো পোলাপানের সাথে এগুলো খেলা করতে। আমরা চাই আমাদের দেশ থেকে, সমাজ থেকে এসব কিছু দূর হয়ে যাক। এসব মাদক সেবন, এসব জুয়া খেলা আমাদের দেশ থেকে এগুলো যাক।